তীর্থে যাবি? হ্যাঁ মা। কথা শুনে সরমা তরণী রে কয়, বলে মা থাকিতে একা কিরে ছেলে তীর্থে যায়। ওরে আমিও যাব, ওরে তোর সঙ্গে তীর্থে আমিও যাব, তোর সঙ্গে তীর্থে আমিও যাব। সঙ্গে আমায় নিয়ে যা রে, তোর সঙ্গে তীর্থে আমিও যাব। ও যে আমায় সঙ্গে নিয়ে চল রে, তোর সঙ্গে তীর্থে আমিও যাব। মা, মা, তো তুমি আমার সঙ্গে তীর্থে যেতে চাইছো মা? হ্যাঁ বাবা তরণী, আমিও তোর সঙ্গে তীর্থে যাব, আমাকে সঙ্গে নিয়ে চল। কিন্তু মা, আমি যে তীর্থে চলেছি সেই তীর্থযাত্রীকে যে একাকে যেতে হয় মা। সে আবার কোন তীর্থ বাবা যে তীর্থে ওই যাত্রীকে একাকে যেতে হয়? আচ্ছা মা, আচ্ছা তুমি আগে বলো, তীর্থে গেলে কি ফল পাওয়া যায়, কি লাভ হয়? বাবা তারানী, যেখানে যেখানে ভগবান প্রকট হয়ে লীলা করেন সেটাই তো তীর্থস্থান। সেখানে গেলে মন স্বভাবতই পবিত্র হয় মা। মন পবিত্র হলে লাভ কি, আর অপবিত্র হলেই বা ক্ষতি কি? বাবা তারানী, মন যত পবিত্র হবে ঈশ্বরাভিমুখী হবে, আর ভগবান চটপট তাকে করে নেবেন বৈকুণ্ঠবাসী। আর মন যত অপবিত্র হবে তাহলে সে বিষয়ে অভিমুখী হবে এবং নরকের দিকে ধাবিত হবে। বিষয় বিষয় করে সর্বদা সে চিৎকার করবে। হ্যাঁ, মন যত অপবিত্র হবে মা, তাহলে আমি সেই তীর্থে চলেছি মা, যেই তীর্থে গেলে জীবকে বারে বারে এই সংসারে আর ফিরে আসতে হয় না। সেই পরম তীর্থ বা চরম তীর্থে আমি চলেছি মা। বাবা, সেই শান্তি না বললে আমি কেমন করে বুঝবো যে তুমি কোন তীর্থে চলেছ? আচ্ছা মা, সেই জায়গাটা কোথায় এটা বলা বড় শক্ত ব্যাপার। তবে মা, আমাদের রাক্ষস জাতির মধ্যে সেই স্থানটি অতি সুগম হয়েছে মা। বাবা, হ্যাঁ মা, ওই সাগর সৈকতে গেলেই সেই পরম তীর্থে বা চরম তীর্থে আমি পৌঁছে যাব মা। বাবা তারানী, সমুদ্রের তীরে তীর্থ? আমা, তুমি তো বলেছ যেখানে ভগবান প্রকট হয়ে লীলা আদি করেন সেটাই তো তীর্থস্থান। হ্যাঁ, তাই তো বলেছি মা। ওই সমুদ্র সৈকতে ভগবান রামচন্দ্র বিরাজমান। হ্যাঁ, ভগবান রামচন্দ্র বিরাজ করছেন, তাহলে সেখানে গেলে কি আমার তীর্থে যাওয়া হলো না মা? তরণী, তরণী,